নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের গোচর আমাদের জীবনের দিক এবং দিশা এবং দশা এ সমস্ত কিছু নির্ধারণ করে। 11ই মে 2026 দুপুর 12:38 মঙ্গল গ্রহ শনির বন্ধন কাটিয়ে নিজের ঘর স্বরাশি মেষ রাশিতে ফিরে এসেছে। আর এখানে তিনি আগামী 20 জুন 2026 পর্যন্ত থাকবেন। এই যে সময়কাল, এই সময়কালে আপনারা যারা ধনুরাশির মানুষজন আছেন, যারা মকর রাশির মানুষজন আছেন, আপনাদের ক্ষেত্রে কি বদলাতে পারে, কি ঘটতে পারে, তার একটি ধ্যান ধারণা আমি আপনাদের সামনে রাখতে চলেছি। তো আসুন জানা যাক, আপনারা যারা ধনুরাশির মানুষজন আছেন 2026 11ই মের পর 20 জুন 2026 মধ্যে কি হতে পারে নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান ইত্যাদি নিয়ে জানতে চাইছেন, কুণ্ডলী পরীক্ষা করাতে চাইছেন, কোনো কিছু নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন রয়েছে জ্যোতিষগত, তার উত্তর খুঁজছেন, উত্তর জানতে চাইছেন, জ্যোতিষ পরামর্শ চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500 এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি আপনার বাড়িতে বসে অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আমার পরামর্শ পেয়ে যাবেন ঘরে বসে। আর যদি মনে করেন আমার সরাসরি দেখা করে কোনো চেম্বারে এসে কথা বলবেন, সেটাও করতে পারেন। কিভাবে কি হবে যোগাযোগ, সেই পুরো প্রসেসটি জানার জন্য ওই নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমার অফিস থেকে জানিয়ে দেবেন। দর্শক বন্ধু, আসা যাক মূল আলোচনায়। কি হতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে। দেখুন, শনির বন্ধন কাটিয়ে মঙ্গল স্বরাশিতে প্রবেশ করেছে দীর্ঘ 1.5 বছর পর। ধনুরাশির জন্য মঙ্গল হলো পঞ্চম ভাবের মালিক, অর্থাৎ পঞ্চমেশ। মঙ্গল আপনার চতুর্থ ভাব অর্থাৎ সুখ শান্তির স্থান ছেড়ে পঞ্চম ভাবে প্রবেশ করেছেন। মঙ্গল চিরকাল এই যে ঘর, এই ঘরে যখন আসেন তখন মঙ্গল কমফোর্ট ফিল করেন, অর্থাৎ এটা তার নিজের ঘর। পঞ্চম ভাব হলো বুদ্ধি ও সিদ্ধান্তের স্থান। আগে নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে এবার আপনি সঠিক দিকে এগোতে পারবেন। কোনো ক্রিয়েটিভ কাজে প্রবল সফল হবার সম্ভাবনা আপনার রয়েছে। সন্তানকে কেন্দ্র করে কোনো অমীমাংসিত কাজ বা দুশ্চিন্তা থাকলে তা দূর হয়ে যাবে। শেয়ার মার্কেট এবং ট্রেডিংয়ের সাথে যে সমস্ত ব্যক্তিরা আগে থেকে যুক্ত হয়ে রয়েছেন, মঙ্গলের এই অবস্থান আপনাদেরকে আরও কনফিডেন্ট করবে এবং আপনাদের জন্য মুনাফা নিয়ে আসবে। পঞ্চম ভাব থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এসে সরাসরি পড়ছে অষ্টম ভাবের ওপর। আর অষ্টম ভাব হলো বাধা, সমস্যা ইত্যাদির জায়গা। মঙ্গলের পাওয়ার আপনার জীবনের বড় বড় বাধাগুলোকে সরিয়ে দেবে। যারা জ্যোতিষ গবেষক, যারা আধ্যাত্মিক সাধনা করছেন তাদের জন্য, বা কোনো গোপন রিসার্চ করছেন, কোনো গোপন অনুসন্ধান করছেন, তাদের জন্য মঙ্গলের এই দৃষ্টি শুভ ফল নিয়ে আসবে এবং সিদ্ধি নিয়ে আসবে। হঠাৎ কোনো ইতিবাচক ঘটনা আপনাকে অবাক করে দিতে পারে। মঙ্গলের সপ্তম দৃষ্টি এসে পড়ছে একাদশ ভাব অর্থাৎ লাভের ঘরের ওপর। এর ফলে আপনার উপার্জনের পরিধি বৃদ্ধি পেতে পারে। আগের তুলনায় আয়ের মাত্রা কয়েক গুণ বেড়ে যেতে পারে। সোশ্যাল সার্কেল বা বড় ভাই বোনদের কাছ থেকে বড় সাহায্য বা বড় লাভ আপনি পেতে পারেন। 20 জুন পর্যন্ত এই গোচর স্থায়ী হলেও এটি আপনার ভবিষ্যতের জন্য একটা সাফল্যের বীজ বপন করে চলে যাবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় ও বিদেশ স্থানের ওপর। ধনুরাশির জন্য মঙ্গল এই দ্বাদশ ভাবেরও মালিক। নিজের ঘরের ওপর দৃষ্টি থাকায় অযথা খরচ বা ভয়ঙ্কর লোকসান
হওয়ার হাত থেকে আপনি নিশ্চিত রক্ষা পাবেন, আপনি টাকা পয়সা রক্ষা করতে পারবেন। বিদেশি যাত্রা বা বিদেশি কোম্পানির সাথে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত হয়ে রয়েছেন তাদের জন্য এই সময়টি ভালো থাকবে। আপনার ধ্যান, আধ্যাত্মিক সাধনা এ সমস্ত ক্ষেত্রে অগ্রগতি আপনি দেখতে পাবেন। প্রতিকার, আচ্ছা তারও আগে বলে দিই, যে ভালো কথাগুলো বললাম সবার ক্ষেত্রেই কি, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে কি এরকম ঘটনা ঘটবে যারা ধনুরাশির মানুষজন রয়েছেন? বা পরবর্তীতে আমি যখন বলবো আপনার মকর রাশির ক্ষেত্রে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কি এরকম ঘটবে? তাহলে আমার উত্তর হবে না, প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ফল কখনো হবে না। ফলের তারতম্য নিশ্চিত ঘটবে। কেন? দেখুন, তারতম্য এই জন্য ঘটবে, প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা, প্রত্যেকের জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান আলাদা। কোথাও কারোর মঙ্গল নিচস্থ, কোথাও কারো মঙ্গল একেবারে পাপকর্ত্রী যোগের মধ্যে, কোথাও কারো মঙ্গল অত্যন্ত খারাপ ঘরে শনির ঘরে বসে রয়েছেন, কোথাও কারো মঙ্গল নিচস্থ বা মঙ্গল শিশু অবস্থায় বা অতিবৃদ্ধ অবস্থায়। তাহলে মঙ্গল ভালো ফল দিতে পারবে না। তাহলে কি হবে? দেখুন, প্রত্যেকেরই মঙ্গলের জন্য সেরা উপায় হচ্ছে, যেটা আপনার ধনুরাশির ক্ষেত্রেও প্রযোজ্য, পরবর্তীতে আমি মকর রাশির কথা বলতে চলেছি তার ক্ষেত্রেও প্রযোজ্য। সেরা উপায় হচ্ছে হনুমানজির শরণাপন্ন হওয়া। হনুমানজি শরণাপন্ন হলে মঙ্গল গ্রহ আপনার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, মঙ্গল তার মঙ্গলজনক পরিণাম দেবার জন্য তৎপর হয়ে ওঠে। কি করবেন? আপনার উচিত হবে আপনার বাড়িতে একটি হনুমান চালিসা পাঠ করার জন্য ভগবান রামচন্দ্রের একটি ছবি রাখুন আর হনুমানজির একটি ছবি রাখুন। এবার ওর সামনে বসে প্রথমে ভগবান রামচন্দ্রকে স্মরণ করে জয় রাম জয় রাম জয় জয় রাম এই স্তুতি করুন কিছুক্ষণ। তারপরে হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা সব থেকে ভালো হয় যদি পর পর 3 বার পাঠ করতে পারেন একই আসনে বসে। পাঠ শেষ হয়ে গেলে আবার ভগবান রামচন্দ্রকে স্মরণ করে জয় রাম জয় রাম জয় জয় রাম বলুন। তারপর 2 মিনিট বসে ওখান থেকে উঠে পড়ুন। এইভাবে এই ক্রমে যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন আর প্রতিদিন যদি নির্দিষ্ট সময় করেন, এটা খুব ইম্পর্টেন্ট। মানে সকাল আপনি ঠিক করেছেন রোজ সকাল 7টায় করবো, তো রোজ সকাল 7টায় করতে হবে। ঠিক করেছেন রোজ রাত 10টায় করবো, তো রোজ রাত 10টায় করতে হবে। যদি প্রত্যেক দিন একই সময় করেন তাহলে এটা শক্তিশালী আপনি অবস্থান তৈরি করবেন, যা আপনাদের প্রত্যেকের জন্য, সে যে রাশিরই হন না কেন, মঙ্গল আপনাদের জন্য মঙ্গল নিয়ে আসবে। আমি যেগুলো ভালো ভালো কথাগুলো বলেছি সেগুলো অনেকটাই আপনার জীবনে কিন্তু আপনি দেখতে পাবেন। তো আসা যাক পরের রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে 11ই মে 2026-এর পর থেকে 20 জুন 2026-এর মধ্যে কি হতে পারে, কি বদলাতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মকর রাশিতে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়, তুঙ্গস্থ হয়। মঙ্গল এখানে সুখ শান্তি এর ঘরে, চতুর্থ ঘরে প্রবেশ করেছে। দীর্ঘ 13 বছর পর মঙ্গল এখানে এসেছে। চতুর্থভাবে মঙ্গল সুখ সম্পত্তি এগুলো বৃদ্ধির কারক। চতুর্থ ঘর মঙ্গলের প্রভাবে ঘর বাড়ি ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। সম্পত্তি কেনা, বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকলে 20 জুন পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ। যদি জমি বাড়ি নিয়ে কোনো আইনগত জটিলতা আছে, কোর্টে কেস চলছে, এই সময়ের মধ্যে রায় বেরোনোর কথা, তাহলে রায় আপনার পক্ষে থাকবে। আইনি জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মোক্ষ ত্রিকোণের ভাবে মঙ্গলের উপস্থিতি আপনার ধ্যান বা ধ্যানের একাগ্রতা বাড়াবে, যা আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। চতুর্থ ভাব থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এসে পড়ছে সপ্তম ভাবে। সপ্তম ভাব হচ্ছে ব্যবসা স্থান, বৈবাহিক জীবনের স্থান, বিবাহের স্থান। ব্যবসার উন্নতির জন্য এটি একটি মোক্ষম সময়। কোনো গুরুত্বপূর্ণ ডিল আপনার ফাইনাল হয়ে যেতে পারে। মঙ্গলের বন্ধু চন্দ্রের রাশিতে এই দৃষ্টি থাকায় ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটবে। বিবাহ, যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য এই সময়টি অনুকূল। তবে জীবন সঙ্গীর সাথে অকারণ বিবাদ
এড়িয়ে চলার পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে, কারণ মঙ্গলের প্রভাবে আপনার কথাতে, আপনার আচরণে কারণে সাময়িক উত্তেজনা বা জেদ বিবাহিত জীবনে, দাম্পত্য ক্ষেত্রে দেখা যেতে পারে। এ থেকে বিরত থাকতে হবে আপনাকে। মঙ্গলের সপ্তম দৃষ্টি এতে পড়ছে আপনার দশম ভাব অর্থাৎ কেরিয়ারের ঘরের ওপর। কর্মক্ষেত্রে মঙ্গল আপনার ছায়ার মতন আপনার পিছনে থাকবে। কোনো অমীমাংসিত বা কঠিন কাজ শেষ করার জন্য যে উদ্যম দরকার, যে সাহস দরকার, সেটা আপনাকে মঙ্গল দিতে থাকবে। প্রফেশনাল লাইফে কোনো বিতর্ক থাকলে তার সমাধান আপনি নিজের সাহসের জোরে আপনি করে ফেলতে সক্ষম হবেন। মঙ্গলের বিশেষ দৃষ্টি এসে অষ্টম দৃষ্টি এসে পড়ছে একাদশ ভাবে আয়ের স্থানে। ধনুরাশির জন্য মঙ্গল এই একাদশ ভাবেরও কিন্তু মালিক। নিজের ঘরের ওপর দৃষ্টি এসে পড়ায় আয়ের পথ সুগম হবে। বর্তমানে আয়ের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সামাজিক স্তরে সম্মান বৃদ্ধি পেতে পারে। বড় ভাই বোনদের সাথে কোনো পুরনো বিবাদ থাকলে তা মিটে যেতে পারে। যেখানে আপনার শনিদেবের কারণে কাজ ধীর হয়ে যাবে, মঙ্গল 1.5 মাসেই আপনার সেই ধীরতাকে দূর করে, সেই স্লথকে দূর করে আপনাকে কাজে ইচ্ছা পূরণের জায়গায় ফিরিয়ে দেবে। প্রতিকার আমি আগেই বলে গেছি কোন প্রতিকার করতে হবে, হনুমানজির প্রতিকার, যা আমি বলে গেছি। দর্শক বন্ধু, এতক্ষণ পর্যন্ত যদি এই ভিডিও দেখেছেন, তাহলে আমার বিনম্র নিবেদন, যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেননি, আমি জানি আপনারা ভুলে যান, তাই মনে করিয়ে দিচ্ছি, যদি না করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।